আরজি করের ঘটনাটা এখন কম বেশি সবাই জানে। ইনফ্যাক্ট এটা আমাদের শুধু ভারতবর্ষের মধ্যেই নেই, পুরো পৃথিবী জেনে গেছে। আরজি কর মেডিকেল কলেজে এইভাবে একটা অস্বাভাবিক একটা দিদির মৃত্যু। ভাবতে পারছেন একবার দিদির ভাইটাকে কতটা কষ্ট দিয়ে ওরা মেরে ফেলেছে? ভাবতে পারছেন কতটা নির্মমতার সাথে তাকে মারা হয়েছে? সে ডিনার সেরে ডিউটি করেছে টানা 36 ঘন্টা। তারপর সে গেছিল সেমিনার রুমে একটু রেস্ট নেবে বলে। অমনি চোখ বন্ধ করেছে আর জানোয়ারের দল ঝাঁপিয়ে পড়েছে দিদির গায়ে। একেবারে যেমন খুশি করে অত্যাচার করেছে। ও দিদি ভাইয়েরটা প্রেসক্রিপশন দেখেছেন তার হাতের লেখা প্রত্যেকটা ওষুধের নাম তার নিচে নিচে বাংলায় লিখে দিয়েছে। দুপুরে খাবে, রাত্রে খাবে, এত সুন্দর করে, খুব সুন্দর হাতে লেখা, খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে লিখে দিয়েছিলেন। এরকম ডাক্তার লাখে একটা মেলে। সে মানুষটা ছিল ভগবানরূপী ডাক্তার। আজ তারই জীবনটা নিশ্চিত হলো না। অসময়ে অকালে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটা তার দিতে হলো। সত্যি দিদিভাইটা খুব ভালো ছিল বলেই তাকে এত কষ্ট দিয়ে মারা হলো। কিন্তু আমরা এখানে থামবো না। তোমরা তো সবই শুনেছি কীভাবে অত্যাচার করেছে দিদিভাইটার উপর। গলা টিপে শ্বাসরোধ এতটাই গলা টিপেছে, চোখের মনি থেকে রক্ত বের হয়েছে, পুরো শরীরে কামড় বসিয়েছে, আরও কত কি করেছে সেগুলো তো মুখে নিতেও পাচ্ছি না। ভাবুন তো, সে তো অন ডিউটি ছিল, সে হাসপাতালে ছিল, তার উপর যদি এত বড় একটা হামলা হতে পারে, এত বড় একটা মৃত্যু হতে পারে তার, তাহলে আমরা কি সেখানে সেফ আছি? তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? একটা হাসপাতালে যদি একটা নার্স নিরাপত্তা না থাকে, আমরা এটা কোন সমাজে বাস করছি বলুন তো? এই সমাজটা কি আদৌ আর সমাজ আছে? চারিদিকে জানোয়ারে ভরে গেছে, জানোয়ারে। এটা শুধুই রেপ নয়, এটা প্ল্যানিং গ্যাং রেপ। ভাবতে পারছেন কত বড় প্ল্যান করেছিল ওরা? ওই আরজি কলেজের কিছু সত্যতা জেনে গিয়েছিল বলেই শোনা যাচ্ছে ওই দিদিভাইটা। তার জন্যই তাকে চুপ করানোর জন্য এতটা অত্যাচার করলো তার উপর। কতটা কষ্টের মধ্যে দিদিভাইয়ের জীবনটা গেছে ভাবুন তো একবার। ওই 3 তলা থেকে কেউ ছিল না, কেউ কোনো আওয়াজ পায়নি, এত চিৎকার চেঁচামেচি কিচ্ছু আওয়াজ পায়নি। এটাও সম্ভব? ইট ইজ নট পসিবল। এটা ষড়যন্ত্র করে প্ল্যানিং, এটা প্ল্যানিং গ্যাং রেপ। এত বড় যখন একটা খুন হয়ে গেল, তখন তার বাড়ির খবরে কি বলা হলো? ও তার বাড়িতে খবর দেওয়া হলো তাদের মেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে। এরপর সে খবর পেয়ে যখন তার বাড়ির লোক তাকে দেখতে এলো, তাদেরকে কেন বাইরে বসিয়ে রাখা হলো? 3 ঘন্টা তাদের মেয়েকে কেন দেখতে দেওয়া হলো না? তখন কি ওরা কিছু প্রমাণ লোপাট করছিল? কত প্রশ্ন আসছে ভাবুন তো একবার। অবশেষে সিবিআইয়ের হাতে কেসটা দেওয়া হলো। সিবিআই এখন ইনভেস্টিগেট করছে। অনেক সামনাসামনি চলে এসেছে বলে শোনা যাচ্ছে। আমাদের বিশ্বাস, এত লোকের বিশ্বাস প্রার্থনা কোনোদিন বিফল হতে পারে না। অবশ্যই দোষীরা সব ধরা পড়বে। যে বা যারা এভাবে একটা পশুর থেকেও অধম যারা, তারা এভাবে একটা দিদিকে কষ্ট দিল, তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেভাবে ওরাও দিদির ভাইটাকে কষ্ট দিয়েছে, একটু একটু করে যেন ওদের কষ্ট দিয়ে দিয়ে মারা হয়। ওরাও যেন হাত জোড় করে মৃত্যুকে কামনা করে যে মৃত্যু এসো, মৃত্যু এসো। এভাবে যেন ওরাও বলতে থাকে। ওই কষ্টটা ওদের বোঝানো উচিত। এভাবে কষ্ট দিয়ে দিয়ে ওদের মারা উচিত, যাতে আরও অন্য কেউ এরকম করার সাহস দেখাতে না পারে। মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে তাদের যেন কলিজা কেঁপে ওঠে। এতটাই শাস্তি হওয়া উচিত। যে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।